হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গিয়েছো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আজকে আমরা এমন একটা চ্যালেঞ্জ করব যেখানে থাকবে নাইট্রো হাইডেন প্লেসের লুট, ওয়ানলি নাইট্রো হাইডেন প্লেসের লুট, যেখানে আমরা ওই লুট ছাড়া আর কোনো লুট দিয়েই পুরোটা ম্যাচ খেলতে পারবো না। আমরা ওইখানে লুট শেষ, আর কোনো জায়গায় লুট করতে পারবো না, কোনো একটা লুট বক্সও লুট করতে পারবো না। তোমরা কিন্তু দেখতে হবে তোমাদের আমি এই মিশনটা কমপ্লিট করতে পারি কি না। আর তার জন্য কিন্তু তোমাদের কিন্তু চোখ রাখতে হবে সেফ সাব্বির চ্যানেলে। তোমরা কিন্তু পুরোটা ম্যাচ দেখবে, নো স্কিপ, কোনো স্কিপ করা যাবে না, ঠিক আছে ব্রো? তাহলে শুরু করা যাক আমাদের ম্যাচ। আমি কিন্তু নেমে গেছি বিমা শক্তিতে, নামার পরে কিন্তু গান পাইনি। আমার আগে কিন্তু অনেক এনিমি নামছে, তোমরা দেখতেই পারছো। আমি কিন্তু একটা লুট P90 নিতে যাচ্ছি, কিন্তু এনিমিটা P90 নিয়ে নিয়েছে। পরে আমি আবার এখানে থমসম পেয়েছি, থমসম পাওয়ার পরে আমি কিন্তু আবার ওকে মারতে চলে আসি, পিছন দিয়ে চলে আসি। পরে এমন একটা হেডশট মেরে দেয়, ওকে কিন্তু একদম চাঁদ মামার দেশে পাঠিয়ে দিয়েছি। চাঁদ মামার দেশে পাঠিয়ে দেওয়ার পর আবার সামনে আরও একটা এনিমি। আমি এখানে লুট করার চেষ্টা করি, লুট না করে আবার একটু হালকা একটু দেখে পরে আমি একটু ব্যাকআপে যাই। ব্যাকআপে যাওয়ার পর দেখি এপাশে আর একটা এনিমি আসতেছে। পরে ওই এনিমিটা আমাকে দেখার আগে ওকেও কিন্তু চাঁদ মামার কাছে পাঠিয়ে দিয়েছি, কারণ একজন যাবে কেন চাঁদ মামার কাছে, তুইও যা, তার জন্য ওকে দুজনকে কিন্তু চাঁদ মামার দেশে পাঠিয়ে দিয়েছি। তোমরা কিন্তু দেখতেই পারলে। পরে দেখি আরও একটা এনিমি, কিন্তু এই এনিমিটাকে এমন শট দিয়েছি, একটা হেডশট, একদম 48-এর হেডশট। এত বড় হেডশট কিন্তু আর কেউ দেয় নাই এখনও। আমি কিন্তু এত তাড়াতাড়ি এত কম হেডশটে কিন্তু কিলটা কনফার্ম করলাম। করার পর আরও একটা এনিমিকে মারলাম, কিন্তু আমাদের কিন্তু কিল হয়ে গেছে অলরেডি 4টা কিন্তু এখানে হয়ে গেছে। নাট্রো এখানে কিন্তু 4টে কিল অলরেডি আমাদের হয়ে গেছে। আমি কিন্তু এখন লুট করতেছি একটু, কারণ আমার লুট দরকার, কারণ আমি এখানে যে লুট পাবো সেই লুটটা দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে, কারণ আমি আর বাইরে কোনো জায়গায় লুট করতে পারবো না। এর জন্য আমি লুট খুঁজতেছি। এখানে আমার ভুলে আমি P90 রেখে দিই, এখানে আমার একটা ভুল হয়ে যায়, আমি P90 রেখে দিই, কিন্তু দেখি একটা এনিমি ওই বিমা শক্তির ওই ঘরের উপরে নামছে। আমি ওকে মারার চেষ্টা করি, আমার হয়তো নেট নাই। পরে দেখি আসলে ওর নেট নাই, তাও আমি মেরে দেই, কারণ আমার কিল লাগবে, যেহেতু আমি ভিডিও বানাতে আইছি, আমার কিল লাগবে। আর হয়তো বেচারাটা হয়তো পুশ করতে নামছে, কিন্তু কাম হলো না। সরি ভাই, আমি তোমাকে মেরে দিয়েছি। আমি কিন্তু এখানে আমার যেহেতু লুট দরকার বেশি, আমি তার জন্য লুট করতেছি, কারণ আমার লুটটা ফালানো যাবে না। এখানে টোকন পেয়েছি, কিন্তু টোকন আবার নিতে আমি চিন্তা করছি টোকন নেবো না কি নেবো। পরে দেখলাম যদি আমি শটগানের যদি পর্যাপ্ত পরিমাণ যদি আমি অ্যামো পাই এখানে, তাহলে আমি শটগান দিয়ে খেলবো, টোকন দিয়ে আমি খেলবো। পরে মনে করেন যে আমি লুট করতে করতে দেখি যে টোকনের বেশি অ্যামো নাই, তার কারণে আমি এখন গানটা চেঞ্জ করব, কারণ যেহেতু আমার অ্যামো লাগবে অনেক, তার জন্য আমি গানটা এখন চেঞ্জ করে ফেলবো, কারণ মাত্র 25টা অ্যামো ছিল। আমি গানটা চেঞ্জ করে ফেলবো, কিন্তু আমার লুট বক্সে দেখি আমার ব্যাকপ্যাক একদম ফুল হয়ে গেছে। 25টা মেডকিট হয়েছে ভাই, আন্দাজ করা যায় 25টা মেডকিট, কম কথা ভাই। আমি মেডকিট পুষার হয়ে পুষার হয়ে গেছিলাম মাত্র। পরে আবার এখানে চেঞ্জ করলাম, MP5 নিয়ে যেতে, পরে MP5 চেঞ্জ করার পর আবার P90 নিলাম। নেওয়ার পরে দেখি আরও নেমে আসে না। পরে দেখি হঠাৎ করে পায়ের শব্দ পাইলাম, পায়ের শব্দ পাওয়ার পরে মনে করি আমি একটু ঘুরে গেলাম, ঘুরে দেখি কোন পাশ থেকে এরকম শব্দটা হইলো। পরে আবার একটু ভালো করে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু এনিমি পাই না। কেটে পায়ের শব্দ পাইলাম, কিন্তু এনিমি নাই, মাথাতে কিছু ঢুকতেছে না। পরে আবার একটু লুট করার চেষ্টা করলাম, লুট করার পরে এখন দেখি যে কেরে এনিমিটার কোনো শব্দই নাই। পরে আমি একটু ঘোরাঘুরি করতেছি, লুট করতেছি, আমার লুট দরকার যেহেতু, কারণ আমি এইখানে যে লুট পাবো সেই লুটটা দিয়ে আমার পুরোটা ম্যাচ খেলতে হবে। আমি আর বাড়তি কোনো লুট করতে পারবো না। এর জন্য আমার একটাই টার্গেট, আমি ভালো করে লুট করব। লুট করার পরে 4 লেভেলে বেস্টও পেয়ে গেছি, যেহেতু আমার ভালো ভালো লুট দরকার, তার জন্য আমি ভালো করে খুঁজতেছি কি দেখি কোন লুট বক্সে কী আছে। সব লুট বক্সে লুট করা শেষ, কিন্তু আমি কোনো ভালো কিছু পাচ্ছি না। কিন্তু এখানে আমার একটা মিস্টেক হয়ে যায়, আমি সব মেডকিট ফালিয়ে দেই, একটা মেডকিট আমার কাছে থাকে না। পরে আমি মেডকিট খোঁজার জন্য পাগল, কেন মেডকিট রাখলাম কোন জায়গায়, এই জায়গায় ও জায়গায় লুটবক্স দেখতে পাচ্ছ। আমি এই লুটবক্স থেকে ও লুটবক্স, ও লুটবক্স থেকে এই লুটবক্স, সব লুটবক্সই খোঁজা শেষ, কিন্তু আমি একটা মেডকিট এখনও পাই নেই, কারণ আমার কাছে মেডকিট আমার ছিল, কিন্তু ফালাইয়া দিতে কোন জায়গায় আমি খুঁজে পাচ্ছি না। আরও খুঁজতেছি, তাও পাই না লুটটা। আমি মাথা তো গরম হয়ে গেছে, মেডকিট করে রাখলাম। পরে এই পাশে দেখে এনিমি চলে আসছে একটা, আমাকে অনেক কিন্তু ড্যামেজ দিয়ে দেয় শালার পথ। পরে আমি কি করবো আর, পরে আমি মেডকিটটা করে নেই, করার পরে বলছি তারা তোকে দেখাচ্ছি মজা, তুই কীরকম পারস তোকে আমি দেখাচ্ছি মজা। পরে এনিমিটা এইদিকে ফুসকি দেয়, কিন্তু কাম হয় না। আমি ওকে অনেক মারার চেষ্টা করি হেডশট, কিন্তু খালি ভাই পোচ শট লাগে, মানে বডি শট লাগে ভাই, অনেক চেষ্টা করার পর ওকে মারতে পারি না। পরে আমার তো একদম হেলথ খাওয়া দেয়। পরে আমি মেডকিটটা করে ফুল করে পরে P90 নেই, P90 একটু ব্যাকআপে চলে যাই, যেহেতু আমার মরা যাবে না, তার জন্য আমি একটু ব্যাক সাইডে চলে যাই, কারণ আমার ব্যাকআপ নিয়ে খেলতে হবে। আমার মন লেখারাই আমার মিশনটা শেষ ভাই, অনেক কষ্ট করে মিশন কমপ্লিট করছি ভাই,
অনেক ম্যাচ খেলছি ভাই, 2-1টা কিল হয় ভাই, কিল হয় না। তার জন্য একটু মানে নিজের সেফটি নিয়ে খেলার চেষ্টা করতেছি। পরে পাশ থেকে এনিমিরা দৌড় দেয় ভাই, একদম একবারে হেডশট লাগিয়ে দেয়। এনিমি যা চাঁদের দেশে একটা চাঁদ মামার কাছে পাঠিয়ে দিয়েছি, নানি বাড়ি থেকে তুই দুধ ভাত খেয়ে যা, একদম এনিমিকে পাঠিয়ে দিলাম চাঁদের দেশে। পরে আর কী করার, আমার এখানে কিন্তু লুট মেট আমার কিন্তু কিল হয়ে গেছে, কিন্তু 6টা কিল হয়ে গেছে, 4টাতে কিন্তু 6টা কিল হয়ে গেছে অলরেডি। পরে আরও একটা এনিমি ধাপ করে কোনতে চলে আসে, আমি নিজেও কিছু বোঝার আগে আমি কী দিয়ে কী করতাম নিজেও জানি না, আমি মারলাম আর হেডশট লেগে মরে গেল। কিছুই বুঝলাম না ভাই, এটা কোনো কথা? ও কোন জায়গা দিয়ে আসলো আমি কিছুই বুঝতে পারি নাই কেন। পরে আর কী করার পরে আমি আবার ওকে ওর লুট বক্স লুট করার পরে আমি যা এখান থেকে লুট করতে পারবো, এই লুট বক্স এখানে আমি যা পাবো সব লুট করতে পারবো, কিন্তু আমি বাইরে কোনো জায়গায় যেতে পারবো, বাইরে যা কোনো জায়গায় কিছু লুট করতে পারবো না। পরে আমাকে কোন পাশ থেকে যেন এনিমি আমাকে মারে, আমি এনিমিটা না দেখেই আমি দুই পাশে দুটো গুলোল মেরে নেই, কিন্তু এনিমিকে এখন দেখি না। পরে এখন দেখি যে একটা এনিমি এই পাশে একটা মেয়ে একটা লেডি আমাকে মারার চেষ্টা করতেছে। পরে আমি আর কি করবো, একটু ব্যাকআপে যাই, M60 নিয়ে এমন একটা জাতা মারি, খালি একদম হলুদ শট লাগে, মানে কি হেডশট মানে হলুদ শট, ওকে কিন্তু শেষ করে দেই। ওকে শেষ করার পরে কিন্তু আমাদের 8টা কিল হয়ে যায়। 8টা কিলে কিন্তু আমাদের এই নাইট্রো হাইডেন প্লেস থেকে আমাদের 8টা কিল অলরেডি হয়ে গিয়েছে। আরও তো এখনও প্লেয়ার আছে, মনে করো যে 11টা প্লেয়ার আছে। আমি দেখা যায় এই 11টা প্লেয়ারের ভিতরে কিন্তু এখনও কি 2-1টা কিল করতে পারি, নাকি ম্যাচটা বুঝে করতে পারি, নাকি ম্যাচ বুঝে করার আগে কিন্তু মরে যাই। তোমরা কিন্তু দেখতে হবে তোমাদের পুরো ভিডিওটা। আর ভাই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভাই দয়া করে ভিডিওটির একটা লাইক আর একটা কমেন্ট করবেন ভাই, যেহেতু আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি ভাই, আমি ভালো করে কথা বলতে পারি না, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা ভাই। নতুন একটু সমস্যা হতে পারে ভাই, কিছু মনে করবেন না কেউ। পরে আমি কিন্তু এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি, কারণ এখানে লুটবো পাই না, অনেকক্ষণ ধরে নেমে খোঁজার পরে আর নেমে পাই না। পরে এখানে একটু কাইটে দেওয়ার পরে আমি কিন্তু পিকের নিচে চলে আসছি অলরেডি। পিকের নিচে আসার পরে দেখি একটা হুন্ডলে একটা এনিমি আসতেছে, কিন্তু আমার তো হুন্ডল দেখে অনেক ভয় করে, তার জন্য আমি গাড়ি একটা গুলল মেরে নেই। সে গাড়ির সামনে গুলল মেরে একদম আমার একটা স্কিল চালু করে আমি দৌড় দেব, এই পাথরের কভারে চলে আসি, টাওয়ারের কভার আসার পরে এনিমি তো আমাকে আমার পিছন ছাড়ে না। পরে আমি এনিমিকেও পাক পাড়াই, দেখ শালার তুই কীরকম পারস, আমি কি পারি না তোরে পাক পাড়াইতে, দেখ আমিও তোরে কীরকম পাক পাড়াই। আমি ওকে এনিমি অনেকক্ষণ পাক পাড়ানোর পরে এনিমিও তো মনে করো বিরক্ত হয়ে যায়, আমার বিশ্বাস এনিমি বিরক্ত হয়ে গেছে, কেন গাড়ি নিয়ে ধাওয়া করি কিন্তু এনিমি নাই, আমাকে খুঁজে পাচ্ছে না। আবার আমি ওকে মাঝে মাঝে একটু ড্যামেজ দেই, ও তো অবাক। পরে বললাম তাহলে একটু ব্যাকআপে যাই, তা ওকে মারতে যেতে হবে, কারণ ওইখানে আমার ব্যাকআপ ছিল না, কারণ ওখানে পিছন দিয়ে মার খাইতে পারি, যেহেতু যেহেতু জুন আছে, তাহলে পিকে থেকে এনিমি এদিকে আসবে, তখন আমি মার খাবো, তার জন্য আমি এইদিকে চলে আসি। পরে এখানে এনিমির গাড়িটা ফুটায় দেওয়ার পরে এনিমি দেখি নামে, পরে P90 বাই একদম রেড নাম্বার মেরে দিয়ে একদম ওকে চাঁদ মামার কাছে পাঠিয়ে দেয়, কারণ আমি দেখছি ওকে মামা অনেকক্ষণ ধরে ডাকতেছে, কিন্তু ও কথা শোনে না, তার জন্য আমি ওকে একদম দিয়ে দিলাম চাঁদ মামার কাছে পাঠিয়ে জোর করে। পরে আর কি করার, পরে আমি এখান থেকে এই উপরের দিকে উঠি, উপরের দিকে একটা এনিমি থাকে, কিন্তু ভুলবশতে মনে করেন যে আমার একটু সমস্যা হয়, তো তার জন্য এখানে আমি কাটে দেই, এখানে একটু ভিডিওটা একটু সমস্যা হয়, তার জন্য আমি একটু ভিডিওটা কেটে দিয়ে একটা কিল দেখানো যায় না, এখানে একটু ভিডিওটা কেটে দিতে হয় আমাকে সমস্যার কারণে। পরে দেখে নিয়েছি একটা এনিমি এদিকে আসতেছে, কিন্তু ওই এনিমিটাকে আমি একদম হেডশট মেরে ওকে মেরে দেই। আমাদের কিন্তু 11টা কিল হয়ে গেছে, 10+ কিল হয়ে গিয়েছে। আমার একটা প্লেয়ারই আছে, আমি আর ওই সেই প্লেয়ারটা। আমি কি পারবো বন্ধু সেই প্লেয়ারটাকে মারতে? এটা দেখতে হলে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে সেফ সাব্বির চ্যানেলে ব্রো। সাবস্ক্রাইব করো না করো ভাই, কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে ভাই, তোমাদের যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, আর যদি না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, কারণ আমি নতুন, তোমরা তো জানো নতুনরা ভালো করে কিছু করতে পারে না, একটু সাপোর্ট করতে হবে ভাই। তোমরা সাপোর্ট করলে আমাদের উৎসাহটা বাড়ে, আমরা যখন ভয়েস করি তখন আমাদের একটু মনে সাহস আসে ভাই। তোমরা যদি সাপোর্ট করো, তাছাড়া আমাদের মনে কোনো সাহস আসে না ভাই। আমি কিন্তু এনিমিটা খুঁজে পাচ্ছি না। পরে এখন দেখি এদিকে ইয়ারড্রপটা লুট করতেছে এনিমি। পরে আমিও ভাবলাম যেহেতু আমার কাছে 4 লেভেলে বেস্ট আছে, এনিমি কেন 3 লেভেলে বেস্ট আমার সাথে ফাইট করবে, ফাইট হবে সমানে ফাইট হবে, তার জন্য আমি ওকে ইয়ারড্রপটা ম্যাক্স করতে দেই। আমি ওকে দেখি ও কোন পাশে আছে, দেখি যে এই পাশে লুট বক্সে লুট করতেছে, কিন্তু ওকে ইচ্ছা করলে আমি ওকে মারতে পারতাম, ফায়ার দিতে পারতাম, কিন্তু আমি ওকে ফায়ার দিই না, কারণ আমি সমানে লড়াই করতে পছন্দ করি। কারণ আমার কাছে 4 লেভেলে বেস্ট, ওর কাছে 4 লেভেলে বেস্ট নাই দেখে ও ওই ইয়ারড্রপটা লুট করতেছে, তার জন্য আমি ওকে ফায়ার না দিয়ে আমি এখানে ওকে লুট করা দেখি কীরকম করে লুট করে, দেখি অনেক আনন্দের সহিত লুট করতেছে। পরে ও ক্যারেক্টার স্কিল ছেড়ে এদিকে চলে আসার চেষ্টা করে, পরে আমি ওকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, পরে দূরে চলে যাওয়ার পর আমার এখানে একটা ভুল হয়, আমি একদম এই যে একটা ছেড়ে দিচ্ছে, তোমার দেখতে পারতেছো, আমি
আমি ইচ্ছে করলেও ক্যারেক্টারটা ফাটাই দিতে পারতাম, কিন্তু ক্যারেক্টার ফাটাই দেয় না। এরপর সেটা ইয়ারড্রপ মেরে এদিকে দৌড় দেয়, দৌড় দেওয়ার পরে ওই ক্যারেক্টার স্কিলে চলে আসার পর আমি ওকে বসে থেকে একটা কিছু মারার পরে